আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সকলে বলি আমিন। আমরা যারা মসজিদে আসতে পেরেছি, মসজিদের সাথে আমাদের সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ করেছি, এই দুনিয়াতে আমাদের মর্যাদা সবচাইতে বেশি। মহাবিশ্বের সব কিছুই কার মালিকানাধীন বলেন তো? আল্লাহর মালিকানাধীন না? আমাদের এই বাসযোগ্য, আমরা যেই গ্রহটাকে পৃথিবী নামক গ্রহে আমরা যারা বসবাস করি, এই গ্রহের যতখানি ভূখণ্ড আছে, যতখানি সমুদ্র আছে, সব কিছুর সার্বভৌমত্বের একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহর সৃষ্ট এই সব ভূখণ্ড আল্লাহ সৃষ্টি করছে না? বাংলাদেশ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি না? ভারত, আমেরিকা, সৌদি আরব সবগুলো আল্লাহর সৃষ্টি। আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ সবই আল্লাহর সৃষ্টি। এখন এই সমস্ত ভূখণ্ড আল্লাহর সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহর নিকট সব ভূখণ্ডের মর্যাদা কিন্তু এক সমান নয়। কিছু কিছু ভূখণ্ডের মর্যাদা আল্লাহর নিকট সবচাইতে বেশি। আর আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাশীল ভূখণ্ড স্থান হলো সেই স্থান যেখানে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে দামি, সবচাইতে উত্তম জায়গা যেখানে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া হয়। সহিহ মুসলিমের হাদিস থেকে দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাবান এবং প্রিয় স্থান হলো মাসাজিদুহা। আল্লাহু আকবার। মসজিদ সমূহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাবান এবং দামি প্রিয় স্থান, প্রিয় ভূখণ্ড হচ্ছে মাসাজিদুহা, মসজিদগুলি। কিগুলি? মসজিদ সমূহ। আবার আল্লাহ তাআলা নবী বলতেছেন, ও আবগাদুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত ভূখণ্ড স্থান হচ্ছে আসওয়াকুহা, বাজার সমূহ, দোকান সমূহ। আমাকে নাউজুবিল্লাহ বলে না এবারে। আর কেউ মসজিদের কথা বলছে সুবহানাল্লাহ, দোকানের কথা বলছে নাউজুবিল্লাহ, আসে না কেন? তো মসজিদে থাকি নাহলে সারাদিনে 1 ঘন্টা আনা, দোকানে তো বাকি 8 ঘন্টায় কাটাইতে হয়, তো কেমনে নাউজুবিল্লাহ গায়ের উপর দিয়ে আসে যে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত স্থান হচ্ছে আসওয়াকুহা, দোকানসমূহ, বাজারসমূহ। তাহলে বোঝা যায় মানুষ যখন মসজিদে আসে তখন সে সবচাইতে দামি স্থানে, দামি ভূখণ্ডে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যখন মসজিদে আগমন করে তখন সে সবচাইতে দামি এবং আল্লাহর নিকট প্রিয় স্থানে প্রবেশ করলো। যতক্ষণ সে অবস্থান করে ততক্ষণ সে দামি স্থানেই অবস্থান করলো, ততক্ষণ সে মর্যাদাশীল এবং আল্লাহর প্রিয় ভূখণ্ডে অবস্থান করলো। যদিও আমরা অনেকেই মসজিদে বেশিক্ষণ অপেক্ষা করাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়, খুবই কষ্টকর হয়। কারণ মসজিদে একটু যদি বিলম্ব হয় কোনো কারণে বিরক্তি চলে আসে, বিরক্তি ভাব আসে। এর কারণটা কি জানেন? শয়তান চায় না যে আমরা মানুষ না আমরা, শয়তানের মর্যাদা উপরে নাকি মানুষের মর্যাদা উপরে? কেউ কথা বোঝে না আমার? ইবলিসের মর্যাদা বেশি নাকি মানুষের মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি। এটা আল্লাহ দিয়েছেন। এজন্য আদমকে সৃষ্টি করে বলেছেন সিজদা করো। এখন ইবলিস কেন সিজদা করে নাই? সে নিজেকে মনে করছে আমি তো উত্তম। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ কথায় রাখছে জান্নাতে। জান্নাত উৎকৃষ্ট স্থান নয়? প্রিয় স্থান নয়? এখন এই শয়তান কৌশল করে দামি, মর্যাদাবান, উৎকৃষ্ট স্থান থেকে আদমকে বের করে আনছে। তাহলে এই শয়তান, যেই শয়তান আমার বাপ দাদার শত্রু, যেই শয়তান আমার পিতার শত্রু, সে কি আমার শত্রু নয়?
আমার পিতাকে যেমনি করে জান্নাতের মতো প্রিয় স্থান থেকে নামাই আনছে, সে আমাদেরকেও চায় আমরা আল্লাহর প্রিয় স্থান মসজিদ থেকে বের হয়ে যাই আর দোকানপাটে বেশি আড্ডা দিই। কারণ শয়তান চায় মানুষ দামি স্থানে বেশি জন যাতে অপেক্ষা না করে, মানুষ বেশি বেশি দোকানপাটে সময় কাটাক, শয়তান এটাই চায়। কারণ মানুষের কারণেই তো শয়তান লানতপ্রাপ্ত হয়েছে। তো শয়তান তো ওয়াদা করেছে, আল্লাহ আমি এই মানুষগুলোকে নিকৃষ্ট করেই ছাড়বো। তাহলে যতক্ষণ আমরা মসজিদে অবস্থান করলাম, যারা মসজিদে চলে আসলাম তারাই উৎকৃষ্ট। যারা মসজিদে এখনও আসলো না, এখনও বসে আছে বাড়িতে, এখনও বসে আছে দোকানে, তারা নিকৃষ্ট স্থানেই পড়ে রইল। আর শয়তান এটাই চায়, শয়তান তার প্রতিশোধ নিচ্ছে, শয়তান তার প্রতিশোধ নিচ্ছে। তার কারণে যেই আমাদের মানুষের কারণে যে শয়তানকে লানত প্রাপ্ত করা হয়েছে, শয়তান তার চরম প্রতিশোধ নিচ্ছে। শয়তান চায় মানুষ নিকৃষ্ট স্থান, বাজার দোকানে বেশি সময় কাটাক, বেশি সময় ব্যয় করুক। তাই দেখবেন যে এই লোকটা মসজিদে আসলে 5 মিনিট অপেক্ষা করতে কষ্ট হয়ে যায়, একবার এইদিকে একবার ওইদিকে বসতে চায় না, কষ্টকর হয়, কেমনে বসবো, কতক্ষণে বের হবে, অস্থির অস্থির হয়ে যায়। সেই একই লোককে দেখি দোকানে ঘন্টার পর ঘন্টা নীরবে বসে আছে, গল্পগুজব করতেছে, সিনেমা দেখতেছে, আড্ডা দিতেছে। শয়তান তো এটাই চায়, শয়তান এটাই চায়। শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখছে। শয়তান আমাদের নিকট এই নিকৃষ্ট স্থানটাকে আমাদের নিকট মজাকর আনন্দদায়ক স্থান হিসেবে উত্থাপন করেছে। শয়তান এই কর্মে বর্তমানে মানুষের উপরে বিজয় লাভ করেছে। শয়তান তার প্রতিশোধ দিতে সক্ষম হচ্ছে। আমরাই করে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি বুঝি, এই মনে করেন এই লোকটার সাথে আমার বাপের শত্রুতা আছে, এখন এই লোকটা যদি কোনো বুদ্ধি পরামর্শ দেয়, আমরা কি সেটা গ্রহণ করব? কেন করব না? সে নিশ্চয়ই আমার ক্ষতি চায়। তাহলে শয়তান আমাদের বাপ দাদার আমল থেকে শত্রু, শয়তান চাচ্ছে আমাদেরকে নিকৃষ্ট করতে। এখন আমরা যারা শয়তানের ফাঁদে পড়ে দোকানে বসে আছি, শয়তানকেই আমরা বিজয়ী ঘোষণা করতেছি আর বাপ দাদার মুখে সুনকালি মারতেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন যেই সব ব্যক্তিবর্গ কোনো স্থানকে, কোনো ভূখণ্ডকে মসজিদে পরিণত করবে, তারা কি মর্যাদাবান ব্যক্তি নয়? মসজিদ যেহেতু মর্যাদাবান স্থান, আল্লাহর নিকট প্রিয় স্থান, তাহলে কোনো ব্যক্তি যদি একটা ভূখণ্ডকে মসজিদে পরিণত করে, তাহলে সে কি এই স্থানটাকে আল্লাহর প্রিয় স্থানে পরিণত করলো না? তার মর্যাদা কি কম না বেশি? মসজিদ নির্মাণ করা এমন এক নেকির কাজ, যে আমলের সাথে অন্য কোনো আমাদের তুলনা চলে না। কেন চলে না? প্রথমত, আপনি একটি ভূখণ্ডকে আল্লাহর প্রিয় স্থানে পরিণত করেছেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। 2, একটা মসজিদ নির্মাণ করলেন, এই মসজিদ যতদিন থাকবে, আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামায় তার সওয়াব পৌঁছাতেই থাকবে। এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে, যত মানুষ মসজিদের শুরু থেকে মসজিদ ধ্বংস হওয়া পর্যন্ত এই মসজিদে যত মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, যত আমল করবে, সবাই মিলে যত নেকি অর্জন করবে, নির্মাণকারী একাই অত নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলতে, হুজুর তো সবাই যদি একটা করে মসজিদ নির্মাণ করি, অবস্থা কি হবে? না, সবাই মিলি প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ নির্মাণ করার কথা বলা হয় নাই। আপনাকে বোঝানো হচ্ছে, আপনি মসজিদ নির্মাণ করবেন, কেউ একজন জায়গা দিয়েছে, আপনি একটা ইট দিয়েছেন, আপনি 20টা টাকা দিয়েছেন, আপনি 100টা টাকা দিয়েছেন মসজিদ নির্মাণ করার জন্য। আপনি যেভাবে সহযোগিতা করেছেন, সকলেই নির্মাণকারীদের অন্তর্ভুক্ত। এখন কারা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাদের পরিচয় তুলে ধরতেছেন। মসজিদ কারা নির্মাণ করবে, মসজিদ কারা আবাদ করে, সবাই কিন্তু করে না। কারা করে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাওবা 18 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, তারাই তো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, যারা ঈমান আনে আল্লাহর প্রতি। কার প্রতি? কারণ আল্লাহর প্রতি ঈমান না আনলে কেউ কি মসজিদ নির্মাণ করবে? আর কেউ যদি, কোনো হিন্দু যদি মসজিদ নির্মাণ করে, খ্রিস্টান যদি মসজিদ নির্মাণ করে, এই মসজিদে যাই কি আমরা নামাজ পড়ব? কেননা তার উদ্দেশ্য খারাপ।
কেন সে মসজিদ, এই সময় সে তো খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, সে কোনো মসজিদ নির্মাণ করবে? নিশ্চয়ই সে আমাদের ধ্বংসের জন্য করতেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন মসজিদ তারাই নির্মাণ করে, তারাই আবাদ করে যারা ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি। কিসের প্রতি? পরকাল দিবস বোঝেন তো, কিয়ামত দিবস বোঝেন তো, কিয়ামত দিবসের প্রতি। ওয়া আকামাস সালাত, এবং সালাত কায়েম করে। তাহলে মসজিদ কারা নির্মাণ করে? যারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে, তারাই তো। যারা মসজিদে আসে না দেখবেন তারা নামাজও পড়ে না, আর যারা নামাজ পড়ে না মসজিদে দান সদকাও করে না, মসজিদ নির্মাণে সহযোগিতাও করে না। কি কথা কি মিলে কিনা? হ্যাঁ, যারা দেখবেন সালাত আদায় করে না, ওয়াতা জাকাতা, জাকাতও আদায় করে না, তারা মসজিদও নির্মাণ করে না, মসজিদে 1 টাকা দিতেও রাজি হয় না। মাশাআল্লাহ, খেলার নাম বলে কর করে 1000 টাকার নোট। এই যে দেখবেন আজকে জুমাতে অনেক লোক আসবে খালি পকেট নিয়ে, অনেক লোক আসবে খালি পকেট নিয়ে, কিন্তু খেলার জন্য গেলে কর করে 1000 টাকা 500 টাকার নোট। একটা পিকনিক হবে, পার্টি হবে, 1000 টাকা 500 টাকার নোট। একটা অশ্লীল কাজে মানুষ টাকা দিতে রাজি, কিন্তু মসজিদ নির্মাণ করতে রাজি নাই। কেন? ওই যে আল্লাহ তাআলা বলেছেন এরা তো মসজিদ নির্মাণ তো সবাই করবে না। কারা করবে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। 2, যারা পরকালে ঈমান এনেছে। 3, যারা সালাত কায়েম করে। 4, যারা যাকাত আদায় করে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না তারা মসজিদ নির্মাণ করবে। মসজিদ নির্মাণ সেই ব্যক্তি করতে পারে যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে না, সেই করবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ফাসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, অতএব আশা করা যায় তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। এখন তাহলে মসজিদ কারা নির্মাণ করে আমরা পরিচয় পেলাম। তাফসীরে তাবারিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করে যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? তাওহীদ বুঝেন তো, আল্লাহর একত্ববাদ। আগেও বলেছিলাম আপনাদেরকে আল্লাহর একত্ববাদ। ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যে তাওহীদ প্রতিষ্ঠা করে, যে পরকাল দিবসে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ যা নাজিল করেছে আর সেই নাজিলকৃত কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করেনি, তারা মসজিদ নির্মাণ করবে। এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মসজিদ কারা আবাদ করবে, মসজিদ কারা নির্মাণ করবে। এই আয়াত থেকে বোঝা যায় যারা মসজিদ নির্মাণ করে, মসজিদের হেফাজত করে, মসজিদ পরিচালনায় বিভিন্নভাবে সহযোগিতা করে। মসজিদ নির্মাণ কারা করে দেখেন, পরিচয় জানে নেন। যারা মসজিদ পরিচালনায় বিভিন্নভাবে সহযোগিতা করে, মসজিদের হেফাজত করে, বিভিন্ন কর্মে সহযোগিতা করে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যারা সহযোগিতা করে, এবং অন্যান্য কর্মে যারা নিয়োজিত সহযোগিতা করে, মসজিদে আগমন করে, সালাত আদায় করে, মসজিদের কোনো কাজে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে, তারা সবাই মসজিদ আবাদকারী, মসজিদ নির্মাণকারী। মসজিদে একটা ইটের টাকা দিলেন, আপনি মসজিদ নির্মাণকারীর নামে, ওই নামের তালিকায় আপনার নামটা উঠাই ফেললেন। আপনি মসজিদে মুসল্লিদের একটা সমস্যা আলোর ব্যবস্থা করলেন, আপনি মসজিদ নির্মাণকারীর তালিকায় আপনার নাম লিপিবদ্ধ করে নিলেন। মসজিদে অজুরখানার প্রয়োজন, টয়লেটের প্রয়োজন, আপনি তার ব্যবস্থা করে নিলেন, আপনি মসজিদ নির্মাণকারী অন্তর্ভুক্ত হয়ে গেলেন। হুজুর কি বলেন, টয়লেট নির্মাণ করলো কি মসজিদ নির্মাণকারী হবে? অবশ্যই হবেন। একটা আদর্শ মসজিদে যদি টয়লেট না থাকে তো মানুষ তার শৌচাগার কথায় সারবে, অজু কথাই করবে, পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে না? আমরা তো মসজিদ মনে করি এই যেটার ভিতরে বসে আছি এটাই মসজিদ, না? এটাই মসজিদ না, এটাকে বলা হয় যুল্লা। যুল্লা বোঝেন তো? যুল্লা মনে হচ্ছে যেই জায়গায় ছায়া দেওয়া হয়, এটা নির্মাণ করা হয়েছে আমাদেরকে ছায়া দেওয়ার জন্য। মসজিদ কতটুকুন? আমাদের পুরা বাউন্ডারির ভিতরে যতটুকুন সীমানা মানুষ মসজিদের জন্য নির্ধারণ করে সবটাই মসজিদ। এই মসজিদের ভিতরে যুল্লা থাকবে, মিম্বার থাকবে, মেহরাব থাকবে, মাকসুরা থাকবে। যেমন আপনাদের মসজিদে মাকসুরা নাই। মাকসুরা মানে কি? মেহরাবের পাশে আরও একটা কক্ষ থাকে ইমামের জন্য আলাদা,
সেখানে এসে ইমাম অপেক্ষা করে, বা রাষ্ট্রীয় কোনো অতিথি নেতা আসলে সেখানে অপেক্ষা করবে, এটা আবারকে বলা হয় মাকসুরা। আরব বিশ্বের সব মসজিদে আছে, মাকসুরার আলাদা ব্যবস্থা আছে। এরপরে অজুর ব্যবস্থা থাকবে, টয়লেটের ব্যবস্থা থাকবে। এইগুলি সবগুলি হচ্ছে একটা আদর্শ মসজিদের একটা আদর্শ মসজিদ। আপনি মনে করেন শুধু যেখানে বসলাম এটাই মসজিদ? যতটুকুন আমরা দেখি সবটাই মসজিদের অন্তর্ভুক্ত, যতটুকুন সীমানা নির্ধারণ করা হয়। সুতরাং যারা যারা মসজিদ আবাদ করবে, নির্মাণ করবে, বিভিন্ন কাজে সহযোগিতা করবে মসজিদের, সকলেই মসজিদ নির্মাণকারীদের, আবাদকারীদের অন্তর্ভুক্ত হবে। আর তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আপনি মসজিদে একটা ইট দিয়েছেন, একটা ইটের টাকা দিয়েছেন আর কি, সামর্থ্য কম তো একটা ইটের টাকা দিয়েছেন, একটা ইটের টাকা দিলেন। আপনার সামর্থ্য কম আপনি একটা ট্যাপের টাকা দিলেন, 150-200 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন। এইভাবে মসজিদের কোনো কাজে আপনি যে কোনো কাজ হতে পারে, যে কোনো কাজ হতে পারে। আমরা তো সব কাজ এখন বলতে পারবো না। মসজিদ যে কোনো সময় যে কোনো কাজ লাগতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু দিলেন। আল্লাহ নবী বলতেছেন আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসাজিদান, যেই ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যেই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো, একটা মসজিদ নির্মাণ করার সময় একটা ইট দিয়ে সহযোগিতা করলো, একটা উজুখানা তৈরি করে দিল, বিভিন্ন কাজে সহযোগিতা করলো, যেভাবে হোক না কেন সহযোগিতা করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করলো। সুবহানাল্লাহ। এই জান্নাতে বাড়ি কি আমাদের এই পোড়া মাটির বাড়ি হবে? পোড়া মাটির বাড়ি হবে? সমুদ্র থেকে উত্তোলন করা বালি দিয়ে তৈরি করা বাড়ি হবে? এটা কি সমুদ্র থেকে উত্তোলন করা পাথর দিয়ে নির্মাণ করা বাড়ি হবে? কাল্লা, কখনো নয়। জান্নাতি একটা বাড়ির ইট হবে স্বর্ণের, একটা হবে রূপোর। সুবহানাল্লাহকে বাড়ি যে বলবেন একটা ইটের ওজন কত? হ্যাঁ, 2.5 কেজি। তো 2.5 কেজি স্বর্ণ দিয়া যদি আপনার জন্য একটা ইট এভাবে স্বর্ণ রূপ্য দামি দামি জিনিস দ্বারা আপনার জন্য বাড়ি নির্মাণ করা হয়, ওই বাড়ির মূল্যটা কত হবে? পৃথিবীতে বর্তমানে যত স্বর্ণ আছে সব স্বর্ণ যদি একত্র করা হয়, তবু আমার মনে হয় না 50 তলা একটা বাড়ি তোলা সম্ভব হবে। 50 তলা একটা বাড়ি তোলাও সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের স্বর্ণ দ্বারা, রূপ্য দ্বারা আপনার আমার জন্য বাড়ি নির্মাণ করবে। আল্লাহু আকবার। আল্লাহ যার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবে, সে কি কখনো জাহান্নামী হবে? কাল্লা, কখনো নয়। সে জান্নাতেই প্রবেশ করবে। আর জান্নাতে যেহেতু আল্লাহ ন্যায় বিচারক না, আল্লাহ কি ন্যায় বিচারক না? এখন জান্নাতে যার জন্য বাড়ি নির্মাণ করা হয়েছে, এই বাড়িটা তার নামে, এই বাড়িটার মালিক অমুক, লেখা হয়ে গেছে না? এখন লেখা যেহেতু হয়ে গেছে, আল্লাহ কি ন্যায় বিচারক নয়? এখন আপনি যখন কিয়ামতের মাঠে উঠবেন, আল্লাহ তো মানুষের বিভিন্ন উসিলা খুঁজবো, তোমার কোনো আমল আসেনি, আমাকে দেখাও। তোমার কোনো আমল আছে বান্দা, আমাকে দেখাও। তখন তো মনে পড়বে, আল্লাহ আমার তো সামর্থ্য কম ছিল, গরিব মানুষ, রিক্সা চালাইছি, এই যে মসজিদে অমুক দিন কাজ করার সময় আমি 100 টাকা দিছিলাম। আল্লাহ বলবে, ও ঠিক আছে, তোমার এই 100 টাকার বিনিময় তোমার এই 100 টাকার বিনিময় জান্নাতে তোমার জন্য একটা বাড়ি নির্মাণ করা হয়েছে। তো তুমি যেহেতু জান্নাতের বাড়ির মালিক, তুমি তো জাহান্নামে যেতে পারবে না, তুমি জান্নাতে যাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিবেন, যাও বান্দা, তুমি জান্নাতে চলে যাও। যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ হেফাজত করবে, আল্লাহ তাদের জন্য এইভাবে জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। আর বর্তমান অবস্থা মসজিদ হেফাজত করবেন কি? আপনি ভারতের অবস্থা দেখছেন? মসজিদ একটা হুট করে দাবি করে এটা শিবের মন্দির, এটা নারায়ণের মন্দির, এটা রামের মন্দির বলে বলে ভারতে মসজিদ ভাঙা হচ্ছে, ভারতে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, ভারতে মুসলমানদের উপর নির্যাতন জুলুম করা হচ্ছে। এটা সংখ্যালঘু নির্যাতন হয় না। আর বাংলাদেশে একটা ডিম বাংলিও বলে বাংলাদেশে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। নিজের দেশে মানুষের উপরে চরম জুলুম করে বিদেশিদের উপর আঙ্গুল তোলা হয়, মানে সন্ত্রাসী বলতেছে, তুই একটা বড় সন্ত্রাসী। নয়তো দেখেন, একটা মুসলিম স্বাধীন দেশে, 90% মুসলমানের দেশে
একটা ইসকনের মতো জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন মসজিদে হামলা করলো, বাধা দিতে গেল, আলিফ নামে একজন আইনজীবীকে হত্যা করা হলো। এই দেশের বড় বড় নেতারা এখনো কথা বলে না। তারা নিজেরাই আমাদের উপরে, আমাদের স্বাধীন দেশে 90% মুসলমানদের দেশে, 90% মুসলমানদের দেশে মসজিদে হামলা করলো, বাধা দিল, তাকে হত্যা করলো, এরপরে বলতেছে আমরা নাকি জুলুম নির্যাতন করতেছি। একটা কুলাঙ্গার গ্রেফতার হয়েছে, আপনারা জানেন তো। আমি ইতিপূর্বে মসজিদে কখনো রাজনীতি নিয়ে ওপেনলি কোনো কথাবার্তা বলি নাই, রাজনীতি নিয়ে কথা বলার আমার ইচ্ছাও নাই। যখন সময় ছিল তখনও বলি নাই, যখন বললে ভাইরাল হওয়া যাইত তখনও বলি নাই। বাস্তব কথা হচ্ছে, এই যে চিন্ময় কৃষ্ণ দাস মনে হয় না, চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটা শিশু বলাৎকারে ধরা খাইছে কয়েকবার। এই লোকটা ওপেনলি চট্টগ্রামে ওপেনলি ঘোষণা দিয়েছে বাংলাদেশকে ভারত বানিয়ে ছাড়বে। বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করেছিল। পতাকা একটা জাতির সিম্বল, জাতির চিহ্ন, জাতির সম্মানের প্রতীক, জাতির সম্মানের প্রতীক। আল্লাহ আমার ভাই আলিফকে জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। আল্লাহ দুষ্কৃতিকারীদের, সন্ত্রাসীদের উপরে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে হেদায়েত দাক, নয়তো লানত করুক। আপনি দেখেন এই দেশে হিন্দু যুগ যুগ ধরে বসবাস করতেছে না। দেশে রাজনৈতিক একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে না? হওয়ার পরে আপনাদের আশপাশে হিন্দু আছে না? আমি তো এখানে থাকি, বাঙ্গড্ডা, গান্দাসি, এদিকে আরও কয়েক গ্রাম হিন্দু আছে না? এমনকি আমার নিজের গ্রামের পাশে পুরো একটা গ্রামে হিন্দু গ্রাম। আমার মনে হয় না লাকসাম কুমিল্লার ভিতরে এমন গ্রাম পাবেন পুরো একটা গ্রামে হিন্দু গ্রাম। রানীশ্বর গ্রামের নাম শুনছেন আপনারা? পুরো একটা গ্রামে হিন্দু গ্রাম। আমার নিজের গ্রামে হিন্দু আছে। একটা হিন্দুর উপরে তো আমরা টর্চারিং করি নাই, বরং রাজনৈতিক কারণে মুসলমানদের বাড়িঘর, দোকানপাট লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, যেটা বাস্তব কথা সেটাই। কিন্তু কোনো হিন্দুর ঘরে, হিন্দুর বাড়িতে হামলা হয়েছে আমরা দেখি নাই। কিন্তু তারা মিডিয়াতে চক্রান্ত করে 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 আগের কিছু ভিডিও ফুটেজ তুলে ধরে চক্রান্ত করে তুলে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। হ্যাঁ, দুই একটা ঘটনা ঘটেছে, আমরা অস্বীকার করি না। কেন ঘটেছে? সে রাজনীতি করত। এখন যখন আপনি রাজনীতি করে একটা দল করতেন, যে কোনো দল করতে পারেন, একটা দল করে অপর দলের উপরে জুলুম নির্যাতন করলেন, অপর দল যখন আসে আপনার উপরে জুলুম করলো, তখন বলতেছেন আমি তো হিন্দু। এতদিন পরে আমি অমুক দল করি, অমুক দলের নেতা, আমি অমুক দল করি, আমি অমুক দলের নেতা, বড় লিডার, মানুষের উপরে জুলুম নির্যাতন করলেন। এখন যখন মানুষ পাল্টা প্রতিশোধ নিতে আসলো, এখন বলে আমি তো সংখ্যালঘু, আমি তো হিন্দু, আমার উপরে কারো জুলুম করা হচ্ছে। আমার গ্রামেও একটা হিন্দু ছেলে, হিন্দু ছেলে 2 জনের মাথা ফাটাইছে, রাজনৈতিক নেতা। কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে আমাদের গ্রামে 6-7টা বাড়িঘর ভাঙা হয়েছে, কিন্তু হিন্দু ছেলের বাড়িতে কেউ হামলা করে নাই। সে এখনো বাড়িতে অবস্থান করতেছে। এই যে তারা চাইছিল রাষ্ট্রের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, রাষ্ট্রের ভিতরে যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে, তখন এই রাষ্ট্রটাকে আন্তর্জাতিক চাপে পেলে শকুনের মতো খুব লেখাবে। রাজনীতি যার যার মতো করেন, রাষ্ট্র আমাদের সবার। রাজনীতি সবার হতে পারে, যার যার হতে পারে, কিন্তু রাষ্ট্র আমাদের সবার। যে রাজনীতি করে না রাষ্ট্র তারও, একটা পাগলেরও, রাষ্ট্র পাগলও এই রাষ্ট্রে বসবাস করে। যে ছোট্ট শিশুটা আর রাজনীতি বোঝে না, সেও এই রাষ্ট্রের, এই রাষ্ট্রটাও তার। তারা চেয়েছিল একটা সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করেছি। আমরা আইনের উপর আপনি বলেন তো, ভারতে যদি একজন আইনজীবী বাদ দেন, ভারতে যদি কোনো মুসলমান লিডারকে, বড় মনে করেন ভারতের একজন মুসলমান নেতা আছে, ওআইসি, আসাদুদ্দিন ওআইসি, চিনেন তো আপনারা? ভারতীয় পার্লামেন্টের এমপি কিন্তু সে আসাদুদ্দিন ওয়াইসি। তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে আদালতে দাঙ্গা, একটু ঝামেলা হইতে যাই, মুসলমানরা ধরে একটা আদনা হিন্দুকে, আর কি সাধারণ হিন্দুকে মারলো। বলেন তো ভারতে মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতনের স্টেবলার নামবে? হাজার হাজার মুসলমানকে হত্যা করা হতো। একজন মুসলমান যে মসজিদ তার পবিত্র ঘর না, তাকে টার্গেট করে মারা হয়েছে।
কারণ এই আলিফের হিস্টোরি দেখলাম চট্টগ্রাম আদালতে প্রায় অমুসলিমরা মুসলমান তার মাধ্যমে হইতো। অমুসলিমরা মুসলমান হইলে কোড অফ করা লাগে না, এই কোড অফ তার মাধ্যমে করা হইতো। তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। যখন মসজিদে ভাঙচুর চালাচ্ছে সে বাধা দিছে, আর বাধা দেওয়ার ফলে আপনারা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, আমার তো বলার কিচ্ছু না, মিডিয়াতে আসছেন ওগুলি। একজন মুসলমানকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। লোকটা যখন মৃত্যুবরণ করতেছে, আমার ভাই চিৎকার বলতেছে, আল্লাহ আমি মারা যাচ্ছি। মুসলমানরা কি প্রতিশোধ নিছে? বলেন চট্টগ্রামে এই ঘটনার পরে একটা বাড়ি ভাঙা হয়েছে, একটা হিন্দুর গায়ে আঘাত করা হয়েছে, আমরা করছি? আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা ধৈর্য ধারণ করেছি, কিন্তু তারা উস্কানি দিচ্ছে। আপনারা বুঝছেন তো আবার জঙ্গি কারা? জঙ্গি কারা বুঝছেন আপনারা? জঙ্গি কারা? এই রাষ্ট্রে আলেম ওলামা দেখলে, মুসলমানদেরকে দেখলেই এরাই জঙ্গি, এটাই উত্থাপন করা হয়। আপনারা বুঝছেন তো কারা জঙ্গি? জঙ্গি কারা বোঝা যায়? এটাকে আবার বলতে হবে আপনাদেরকে রিপ্লাই করে? একটু বিবেক খাটান। আপনি মুসলমান, নামাজ কিছু মিস হয় ঠিক আছে, পাপী হতে পারেন, মুসলমান সব মুসলমানই পাপী, কারণ সে আল্লাহকে ভয় করে। আবার একদিল সুশীলের আবির্ভাব দেখি, এই যে দীর্ঘ অনেক সময় বিভিন্ন সময় আলেমদের উপরে নির্যাতন জুলুম হয়, ওই সকল সুশীলদের মুখে একটা টু শব্দ আসে নাই। একটা হিন্দু কৃষ্ণকে, একটা হিন্দু চিন্ময়কে গ্রেফতার করার পরে তাদের ওয়ালে, ফেসবুক ওয়ালে, মিডিয়াতে তাদের কত মায়া কান্না। এত বছর যে আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে, মুখ দিয়ে তো একটা কথা আসে না আপনার। আপনি যদি সুশীল হন তাহলে উভয় দিকে কথা বলবেন। আপনি একজন মুসলমান হয়ে একজন হিন্দুর জন্য মায়া কান্না করেন, আমার ভাই আলিফকে যখন হত্যা করা হয়েছে আপনার মুখ থেকে কথা বের হয় নাই কেন? আপনি কথা বললেন না? এটা আমাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। রাজনীতি যার করেন, আমি আগেও বলেছি, আমি এই মসজিদে কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলি নাই, ভবিষ্যতে বলবো না। রাজনীতি নিয়ে কথা বলে ভাইরাল হওয়া খুবই সহজ, বলবো না। কিন্তু রাষ্ট্রটা আমার, রাষ্ট্র তো আমার, রাষ্ট্র আমার, আমিও রাষ্ট্রের। এই রাষ্ট্রের ক্ষতি হবে, এই রাষ্ট্র গাজা হবে। বাংলাদেশকে দ্বিতীয় গাজা, দ্বিতীয় ফিলিস্তিন তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র, আন্তর্জাতিক চক্রান্ত বিভিন্নভাবে চলতেছে। আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর রহমত নাজিল করুক, সকলে বলে আমিন। ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ নস্যাৎ করে দিক, সকলে বলে আমিন। এরপরে আসেন, মসজিদ নির্মাণকারীদের জন্য আল্লাহ তাআলা যেমনি করে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবেন, তেমনি করে যারা মসজিদে আগমন করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে, যারা মসজিদ নির্মাণ করলো তারা তো মসজিদে আসবে, এটা না? আমরা যে একটু আগে আয়াতে যেটা বুঝলাম, আল্লাহ তাআলা বলেছেন মসজিদ তারা নির্মাণ করে, কারা নির্মাণ করে? যারা সালাত আদায় করে। তো যারা সালাত আদায় করার জন্য আগমন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদের প্রত্যেকবার আসার বিনিময় আল্লাহ তাদের জন্য জান্নাতে মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা রাখবে। রাসূলুল্লাহর হাদিস দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح। যেই ব্যক্তি সকাল বিকাল মসজিদে আগমন করে, আল্লাহ তার জন্য প্রত্যেকবারের আগমনের বিনিময়ে জান্নাতে তার জন্য মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা রাখবে। আল্লাহু আকবার। তার মানে আপনারা আজকে যারা মসজিদে আসছেন সবাই আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমান হয়েছেন, এটা আমাদের খুশির খবর না? তো সুবহানাল্লাহ তো বললেন না? আমরা সবাই কি? সবাই কার মেহমান? আল্লাহ এখানে কি? মেজবান। আল্লাহ হচ্ছে কি? মেজবান। আমরা হচ্ছে কি? মেহমান। আমরা আল্লাহ তাআলার মেহমান হয়ে এসেছি। এখন মেহমানদেরকে আপ্যায়ন করা কার দায়িত্ব? দেখেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে আগমনকারী ব্যক্তি হচ্ছে আল্লাহর জিয়ারতকারী মেহমান, আর মেজবানের কর্তব্য হলো মেহমানকে সম্মান করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মেজবান আর আমরা কি? মেহমান। আল্লাহ মেজবান আর বান্দা হচ্ছে
মেহমান, আপনারা মেহমান হিসেবে মসজিদে আগমন করেছেন, আল্লাহ মেজবান। এখন আল্লাহর কাজ হচ্ছে এই মেহমানদেরকে সম্মান করা। তো আল্লাহ কিভাবে সম্মান করবেন? এই যে মসজিদে এসেছেন, আল্লাহ আমার এই অভাব, আমার এই কষ্ট, আমার এই পাপ, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। কারণ মেহমানদেরকে আল্লাহ ক্ষমা করে, মেহমানদেরকে আল্লাহ তাআলা অবশ্যই দয়া করে। মসজিদে যারা আগমন করে স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করে নেবে। আজকের অবস্থা দেখেন, আমরা মসজিদে আসা থেকে, উত্তম স্থানে আসা থেকে আমরা অনেক দূরে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আপনি দেখেন আজকে মসজিদে আসাতে আমাদের যত গড়িমসি, মসজিদে আসতে আমাদের কত অজুহাত না? অজুহাতের অভাব নাই। টুপি নাই, পাঞ্জাবি নাই, জুতা আনি নাই, জামা খারাপ, মাথা ব্যথা, ঠান্ডা লাগছে, সর্দি কাশি, রাত্রি অনেক অন্ধকার, কত রকমের অজুহাত আমরা চাই না, অজুহাত ধরি না। আসলে শয়তান চায় তুই নামাজ পড়, নামাজ পড়, অসুবিধা নাই, বাড়িতে পড়ে গেলাম, মসজিদে আসার দরকার নেই, মসজিদে আসার দরকার নেই। কেন জানেন? শয়তান খুবই চালাক। আপনি মনে করেন আপনি চালাক, আল্লাহ কখনো নয়। শয়তানের বুদ্ধি আপনার চাইতে আমার চাইতে বেশি না হইলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারতো না, শয়তান আমাদেরকে ফাঁদে ফেলতে পারতো না। শয়তানের বুদ্ধি আমাদের চাইতে অনেক অনেক বেশি, এই জন্য আমাদেরকে ফাঁদে ফেলে। শয়তান চায় আপনি নামাজ পড়েন, হ্যাঁ ঘরে পড়ে ফেলো, ঘরে পড়ে ফেলো, মসজিদে যাওয়ার দরকার নাই। কারণ মসজিদে গেলে তার নেকি বেড়ে যাবে, মসজিদে গেলে তার নেকি বেড়ে যাবে। একটা গল্প মনে পড়ে গেল, এক বৃদ্ধ লোক, একটা গল্প পড়ছিলাম আর কি আগে, কোরআন হাদিস না, বোঝানোর জন্য আপনাদেরকে বলি। শয়তান আমাদেরকে কিভাবে নেকি কমায় ফেলে। কারণ আপনি মুসলমান মানেই মসজিদের সাথে সম্পর্ক আপনাকে অবশ্যই রাখতে হবে। মুসলমান মানেই মসজিদের সাথে সম্পর্ক রাখতেই হবে, নয়তো আপনি মুসলমান দাবি করতে পারেন না। এক বৃদ্ধ লোক 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে, কখনো মসজিদ ছাড়া নামাজ আদায় করে না। একদিন এমন বৃষ্টি হয়েছে, রাস্তা খুবই কাদা, পিছল খাই যে কোনো জায়গা দিয়া, আহত হওয়ার সম্ভাবনা। মুরব্বী পুকুরে কাটলা উজু করতেছে, শয়তান মাশাল্লাহ দিলে একবারে যুবক বেশে আলখাল্লা জুব্বা ফড়ি। শয়তান যাই বলতেছে, দাদা কি করতেছেন? উজু করতেছি। তো কেন? মসজিদে যাব। মসজিদে যে অবস্থা আমরা জানেন কি হয়েছে? মসজিদের রাস্তার যে অবস্থা, আমনে যদি এখন মসজিদে যান ফিসল খাই ফড়ি, মাজা তো ভাঙবো, আগামী দেখা গেছে কয়েকদিনের নামাজ আপনার ঘরে কাজা করতে হইব, তার সাথে আজকে মসজিদে না যাওয়াটাই মনে হয় ভালো। তো বুড়া তো বুড়ায় ওই যে যাইয়ে অভ্যাস করে না, মরলে মরে গেলাম মসজিদে যামই। শয়তান অনেকক্ষণ চেষ্টা করলো, বুঝাইতে অক্ষম, বুঝাইতে না পারে। ঠিক আছে আমরা যেহেতু মসজিদে যাইবেন, বুড়া মানুষ, তো আপনি হাঁটি গেলে কথায় পড়ে যান, এক কাজ করেন আমার কাঁধে ওঠেন। শয়তান কাঁধে করে মুরব্বীকে মসজিদের গেটে আনে নামাই দিল। তো বাকি শয়তানরা দেখছে না, বাকি শয়তানরা দেখছে না, আশিকে কিরে বসে কইলো এত করে মসজিদ থেকে দূরে রাখবার লাই, তুই যে মেয়েরা কান্দা করে এনে মসজিদে নামাই দিলি, ঘটনাটা কিতা করলি? করে বেটা তোরা বুঝিস না আমি কিতা করছি। কিতা করছস? যে এই লোকের বহু চেষ্টা করছি, মসজিদে লোক আসবেই, মসজিদ থেকে দূরে রাখতে পারি নাই। এখন মসজিদে যেহেতু আসবেই তার আনতে হবে। এখন মসজিদে আসলে পায়ে যদি হেঁটে হেঁটে আসে, প্রতি কদমে নাকি, প্রতি কদমে নাকি, প্রতি কদমে নাকি না, এখন তারা কাঁধে করে এনেছে, তার নেকির পরিমাণটা কমাই দিছি। শয়তান এটাই চায় তুমি নামাজ পড়ো, বাড়িতে পড়ে ফেলো, মসজিদে আসার কি দরকার? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের নেকির ব্যাপারে সেই ব্যক্তি সকল মানুষ অপেক্ষা অধিক নেকির হকদার, সর্বাপেক্ষা হকদার যে অধিক দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে আগমন করে, যে দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে আগমন করে। অতঃপর আল্লাহ নবী বলেন, আর ওই ব্যক্তির সর্বাপেক্ষা বেশি নেকির অধিকারী হয় যে ইমামের সাথে সালাত আদায় করার জন্য অপেক্ষা করে ওই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি একা নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ে। দেখবেন রাত্রে নামাজ মসজিদে আসা আমাদের জন্য খুবই কষ্টকর, এটা মুনাফিকদের আলামত। কিন্তু এশার নামাজ, ফজরের নামাজ আসতে খুবই কষ্ট হয়, এটা মুনাফিকদের আলামত। শয়তান এটাই চায় অন্ধকারে মসজিদে আসিও না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে মসজিদমুখী করুক, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ মসজিদ সংক্রান্ত আরও আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করুক, সকলে বলে আমিন।